জাতিসংঘের হিসেবে বিশ্বের মোট শস্য উৎপাদনের ৬৬% যোগান আসে মাত্র ৯টি ফসল থেকে। একটা সময় ছিল যখন কৃষকেরা একই জমিতে বিভিন্ন ফসল ফলাতেন, কিন্তু এখন বাণিজ্যিক কারণে তারা একটি ফসলের ওপরেই নির্ভরশীল হয়ে পড়ছেন এবং এতে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এই চাষ ব্যবস্থায় উদ্বেগের কারণ কি এবং কেনই বা তা পরিবর্তন করা দরকার জানতে চলুন আবারও যাব তামিলনাড়ুতে। মনোরম এই কৃষি জমি গড়ে উঠেছে তামিলনাড়ুর চারদিকে। কৃষকদের এই চাষ পদ্ধতি পরিচিত মনোকালচার নামে। একই ফসল অনেক পরিমাণে ফলানোর জন্য এটি কার্যকর একটি পদ্ধতি, কিন্তু এর অন্য বিপদও আছে। এর জন্য সার দরকার হয়, যা শুধু খরচই বাড়ায় না, জমিকেও ক্রমশ অনুর্বর করে দেয়। একক ফসল পোকামাকড়ের বৈচিত্র্য ধারণে অক্ষম এবং সারের প্রয়োজন কখনো ফুরায় না। বড় ঝুঁকি হলো জলবায়ু পরিবর্তনের ফলে নির্দিষ্ট ফসলটি নষ্ট হলে সবটাই লোকসান হবে। তবে আশার দিক আছে। ক্ষুদ্র ও মাঝারি আকারের কৃষকেরা এর বদল ঘটানোর চেষ্টা করছেন। চাষের আলাদা পদ্ধতি অনুসরণ করে তারা দারুণ ফল পাচ্ছেন। কথা বলা যাক ইরোডের সন্মুখ সুন্দরমের সাথে। আমি গত 30 বছর এই চাষ করছি। আমি মাঝে মধ্যে নতুন কিছু করার চেষ্টা করি এবং কৃষির ক্ষেত্রে নতুন পদ্ধতি আবিষ্কারের চেষ্টা করি। সন্মুখ সুন্দরম সমন্বিত কৃষি পদ্ধতি অনুসরণ করেন, অর্থাৎ একই সঙ্গে তিনি ছাগল, মুরগি, গরু, মাছ ও নানা রকম ফসল চাষের একটি সম্পূর্ণ ব্যবস্থা গড়ে তুলেছেন। এর শুরুটা হয়েছিল সন্মুখ সুন্দরমের কলা গাছের পাতা রোগাক্রান্ত হওয়ার পরে। তিনি জানতে পারেন কিছু মাছ গাছের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাতে পারে। মাছের মল মিশ্রিত কাদা কলা চাষে ব্যবহার করা যায়। এটা ব্যবহার করে আমি ভালো ফলাফল পেয়েছি, তাই আমি মাছের মলকে সার হিসেবে ব্যবহারের কথা ভাবি। এইভাবেই আমি আধুনিক সমন্বয় কৃষি শুরু করি। এতে কলা চাষেই শুধু নয়, আমার জমির অন্যান্য ফসলেরও উপকার হয়েছে। এই খামারের সমস্ত অংশের কেন্দ্রে রয়েছে মাছের বর্জ্য। এখানে 6টি জলাধার আছে, যার কয়েকটি মাছেদের জন্য এবং কয়েকটি তাদের অ্যামোনিয়াম সমৃদ্ধ বর্জ্যের জন্য। এই জল প্রক্রিয়াকরণ করে মাটিতে পাঠানো হয়। মাছের উপরে আছে হাঁস ও মুরগি, যাদের বর্জ্য মাছের খাদ্য হয়। সন্মুখ সুন্দরম দেখেছেন মনোকালচার পদ্ধতি অনুসরণ করলে মাটির মান বৃদ্ধি পায়। সমন্বিত কৃষির উপর হওয়া সমীক্ষাতেও এই তথ্য পাওয়া গেছে। আগে কার্বনের পরিমাণ ছিল মাত্র 0.4%, কিন্তু এখন তা বেড়ে 2.5% হয়েছে। আগে আমাদের ফলন 10 থেকে 12 কেজি হতো, কিন্তু এখন তা বেড়ে 15 থেকে 20 কেজি হয়েছে। আমরা মাটির উর্বরতা বৃদ্ধির সাক্ষী হয়েছি, যার ফলাফল খুবই চমকপ্রদ। এই খামারের কর্মীরা বর্জ্য কমানো ও লাভ বাড়ানোর জন্য কলা গাছের সমস্ত অংশ ব্যবহার করেন। তারা গাছের নানা অংশ থেকে লাড্ডু, কুকিজ, চিপস ও ব্রাউনি বানান। ভারত জুড়ে হওয়া সমীক্ষায় দেখা গিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতি সহনশীল হওয়ার অন্যতম উপায় হল সমন্বিত কৃষি। কৃষকেরা রাসায়নিক সারের মতো বাইরের জিনিসের প্রতি কম নির্ভরশীল, কারণ খামারেই অনেক কিছুর পুনর্চক্রায়ন হয়। নানা রকম বৈচিত্র্যময় ফলনের কারণে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে। তারা পোকামাকড় ও জীববৈচিত্র্যের প্রতিও সহনশীল, তাদের ফলনও বেশি। অন্যদিকে মাটির কার্বনের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কমে। পুদুকোট্টাইয়ের রাহুলের মতো অনেকেই সন্মুখ সুন্দরমের থেকে সহায়তা পান এবং এই কাজে সামিল হন। তিনি 2023 সালে চাষ শুরু করেন এবং এর কয়েকটি উপকার লক্ষ্য করেছেন। আমাদের এখানে পেয়ারা, ডুমুর, আমলকি, নারকেল ও 7 একর বাদামের ক্ষেত রয়েছে। সমন্বিত কৃষির মাধ্যমে আমি ফসল থেকে আয় করছি, মাছ চাষ থেকেও অতিরিক্ত আয় করছি। শুধু ফসল চাষে আমি বছরে একবার আয় করতাম, কিন্তু এই ক্ষেত্রে প্রতি মাসে নিয়মিত আয় করছি। ভারতে সমন্বিত কৃষি ছোট খামারের লাভ 3 গুণ অবধি বাড়াতে সক্ষম এবং তা বাস্তবেও দেখা যাচ্ছে। এই হিসেব রাহুলকে আশাবাদী করছে। ইতিমধ্যেই ফল দেখতে পাচ্ছেন তিনি।
সমন্বিত কৃষি শুরু করার পর 8 মাস হয়েছে। এর আগে আমরা ভূগর্ভস্থ জল তোলার জন্য মোটর চালিত নলকূপ ব্যবহার করতাম। তাতে কিছু ফল পেয়েছিলাম। সমন্বিত কৃষিতে আমরা জৈব সার সমৃদ্ধ জল সরাসরি ব্যবহার করি। কাজে আমরা ফলাফলের ক্ষেত্রে বিরাট বদল দেখতে পাই। 8 মাস আগে থেকে এখনো অবধি সেটাই চলছে। কিছু সমস্যাও রয়েছে। ছাউনি বানানো, জলাধার বানানো সহ প্রাথমিক খরচ ক্ষুদ্র ও মাঝারি মাপের কৃষকদের কাছে বেশি মনে হতে পারে। আছে গবাদি পশুর রক্ষণাবেক্ষণ খরচও। পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় কৃষকদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। একই সাথে চিরাচরিত ব্যবস্থার বদলের ব্যাপারে আশঙ্কাও থাকতে পারে তাদের। কিন্তু যারা এই পদ্ধতি ব্যবহার করছেন তারা সম্ভাবনা দেখছেন এবং আশা করছেন অন্যরাও যোগ দেবেন। এই পদ্ধতি যদি সমস্ত কৃষকের কাছে পৌঁছয় তাহলে কৃষি পুরোপুরি জৈব হবে। আমাদের উৎপাদিত সমস্ত ফল, সবজি ও মাংস স্বাস্থ্যকর হবে। আমার মতে সমন্বিত কৃষি আগামী প্রজন্মের স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করতে পারে। ভারতের কৃষকদের 86% ছোট বা মাঝারি মাপের। সঠিক সহায়তা, পুঁজি ও দক্ষতার যোগান থাকলে এই রকম কৃষি কৃষক ও পরিবেশ সবার জন্য উপকারী হতে পারে। এবার বিদায়ের পালা। চ্যালেঞ্জের মধ্যেও কিভাবে প্রতিশ্রুতিশীল কাজ পরিবর্তন আনতে পারে তারই কিছু উদাহরণ আমরা আজকের পর্বে দেখতে পেলাম। এ নিয়ে আপনার ভাবনা কি এবং আমাদের কাছে আর কি নতুন প্রত্যাশা আপনাদের, তা আমাদেরকে লিখে জানাতে পারেন ইমেলে। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ভালো থাকবেন। নমস্কার।